রাসূলের হাদিস বলছে, তোমার যদি মুরদ থাকে, তোমার যদি ক্ষমতা হয়, তোমার যদি শক্তি হয় মেয়েকে বিবাহ করার, তাহলে তুমি বিবাহ করো। ক্ষমতা যদি না থাকে তাহলে তুমি বেহায়ার মতো জিভ বার করে দিয়ে লাল ফেলতে ফেলতে মেয়ের বাপের সম্পত্তির দিকে তুমি তাকাবে না, তোমার তাকাবার কোনো অধিকার নেই। তোমার যদি ক্ষমতা না থাকে যেই মেয়েটিকে তুমি বিবাহ করবে, ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, তুমি রোজা রাখো এবং রোজা রেখে তোমার উত্তেজনাকে ঠান্ডা করে দাও, তোমার যৌবনটাকে তুমি নরম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى في موضع آخر هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা তৌসিফ হামদ সানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে সকলে পড়ব আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী বিশ্বনেতা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারিন ইসলাম, এইমাত্র আল কোরআন থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশ এবং সূরা আল বাকারার 182 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করলাম এবং তার সাথে সহযোগিতা হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পরপর হাদিসকে পাঠ করলাম। ইনশাআল্লাহ এই কোরআন ও হাদিসকেই কেন্দ্র করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু মূল্যবান উপদেশমূলক কথা বয়ান করব। আল্লাহ যেন বলার তৌফিক আমাদের সকলকেই ভালোভাবে শুনে তার প্রতি আমল করার তৌফিক দিন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব যেটা ইতিপূর্বে শ্রবণ করেছেন। বিষয়টি সূরা আহজাবের এই 33 নম্বর আয়াতের প্রথম অংশ দিয়েই শুরু করছি, যদিও ইতিপূর্বে এটা বয়ান করেছি বা
শ্রবণ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, পৃথিবীর নারী জাতিকে ডেকে বলছেন যে তোমরা হচ্ছ বাড়ির মানুষ, গৃহের মানুষ, তোমরা নিজ বাড়িতেই অবস্থান করে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রাচীন জাহিলি যুগের সেই প্রদর্শনকারিণী মহিলাদের মতো তোমরা প্রদর্শন করে বেড়াবে না। অর্থাৎ তোমরা বাড়ির মানুষ বাড়িতেই থাকো, তোমরা নিজেদেরকে সৌন্দর্য ধারণ করিয়ে সাজসজ্জা করে নির্লজ্জ হয়ে বেহায়া হয়ে পর্দা ছেড়ে বাড়ির বাইরে আসবে না। দেখুন এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলছেন নারী জাতিকে বাড়িতে অবস্থান করতে, যেহেতু পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এই নারী জাতি। আমরা দুনিয়াবি সম্পদ, সামান্য দুনিয়াবি সম্পদগুলোকে আমরা কেমনভাবে গোছিয়ে সুন্দরভাবে হিফাজত করে বাড়ির মধ্যে রাখি, কিন্তু এই নারী জাতি যে দুনিয়ার থেকেও সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূল বলছেন পুরো পৃথিবীটাই হচ্ছে সম্পদ, কিন্তু এই পৃথিবীর সম্পদ থেকে উত্তম সম্পদ, মূল্যবান সম্পদ হচ্ছে পৃথিবীর নারী জাতি, অর্থাৎ আল মারআতু সালিহা, নেক স্ত্রী, সালেহ স্ত্রী। ওই সমস্ত মহিলারা যারা নিজেদেরকে বেপর্দা করে রাস্তায় চলায় না, যারা নিজেদেরকে পর্দানাসীন করে শরীয়তের বিধানকে মাথায় রেখে শরীয়তের বিধানকে মেনে নিয়ে আল্লাহর দুনিয়ায় চলাচল করে, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির মানুষ বাড়িতে অবস্থান করে থাকো। বাকি গত সপ্তাহে বয়ান করেছি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, এটাও আপনাদের সামনে বলেছি। রাসূল বলছেন যে আল মারআতু আওরা, পৃথিবীর নারী জাতি হচ্ছে আওরাত, অর্থাৎ পর্দা। পৃথিবীর নারী জাতি হচ্ছে পর্দা, তার সব কিছুই পর্দা, তার সব কিছুই পর্দা, তার পায়ের পাতা থেকে নিয়ে চুলের ডগা পর্যন্ত সব কিছুই পর্দা। আল্লাহ রাসূল বলছেন ফাইদা খরাজাত, যদি ওই মহিলা পর্দা বস্তু হওয়ার পরেও তারা পর্দা ছেড়ে বের হয়, পর্দাকে ছেড়ে দিয়ে তারা বের হয় পর্দার ভিতর থেকে, রাসূল বলছেন ইস্তাশরাফা শয়তান, ওই মহিলাকে, ওই মেয়েটিকে একটা পুরুষের সামনে এমনভাবে সৌন্দর্য, এমনভাবে শয়তান তাকে তুলে ধরে যে শেষমেশ ওই পুরুষ বাধ্য হয় কুকর্মতে লিপ্ত হতে, জঘন্যতম কাজে লিপ্ত হতে, জেনা ব্যভিচারে লিপ্ত হতে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে মেয়েদের সম্মান, নারীদের মর্যাদা কিছুই ছিল না। সেই বর্বরতার জামানায়, জাহিলিয়াতের জামানায় মেয়েদের সম্মান দেওয়া হয়নি। ইহুদি খ্রিস্টান তাদের মর্যাদা দেয়নি, অমুসলিম তাদের মূল্যায়ন করেনি, করেছে এই ইসলাম এসে, করেছে মানব মুক্তির পথ প্রদর্শক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মা, বেটি, বোন, স্ত্রী, মেয়ে তাদেরকে সঠিকভাবে তাদের অধিকার দিয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন। শুধু দুনিয়াতেই নয়, এই মেয়েদের সম্মান শুধু দুনিয়াতেই নয়, উখরাবি জিন্দেগিতে কতটা সম্মান আছেন জানেন? যেই সুসজ্জিত আল্লাহ তাআলার জান্নাত, সেই জান্নাতের নেত্রী, জান্নাতের সর্দারনি যিনি হবেন, তিনি হবেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারী হবে জান্নাতের নেত্রী, নারী হবে জান্নাতের সর্দারনি। কত সম্মান মেয়েদের! কিন্তু আজকে এই নারী জাতি, মা বোন আমার, তারা নিজেরাই নিজেদের ব্যবহার দোষে, নিজেদের
চলন বলন দোষে, নিজেদের উঠা বসার দিক দিয়ে তারা নিজেদের আজকে দুর্দশা নিজেরাই ডেকে এনেছে বর্তমান সমাজে। আর এর সমর্থনে, এর সাপোর্টে আছে পুরুষ, এর সাপোর্টে আছে পুরুষ আমি আছি ভাই হয়ে, এর সমর্থনে আছে পুরুষ বাপ হয়ে, এর সাপোর্টে আছে পুরুষ ছেলে হয়ে, এর সাপোর্টে আছে পুরুষ নানা চাচা ভাগ্নে হয়ে ইত্যাদি। মেয়েরা নিজেদের দুর্দশা ডেকে এনেছে আর এর সাপোর্টে আছে পুরুষ মানুষ। আজকে কোথায় মেয়েদের সম্মান? আজকে কোথায় নারীদের সম্মান? মোটেও সম্মান নেই। সেই বর্বরতার জামানা আজকে বর্তমানে আমাদের সমাজে বিদ্যমান করেছি। বেরাদারিন ইসলাম, বলতে বড় দুঃখ লাগে যে দোকানে একটা যদি আলু কিনতে যাওয়া যায়, এক কেজি যদি আলু কিনি তাহলে আলুর দাম আছে আজকে, কিন্তু মেয়ের দাম নেই। আজকে মেয়ের দাম নেই। আপনি একটু ভাবুন যে আমি হলাম মেয়ের বাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মেয়েদেরকে উর্বর জমি বলে। আল্লাহ তাআলা ঘোষণা কোরআনে দিচ্ছেন মেয়েদেরকে উর্বর জমি বলে। আয়াতটা যেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, এভাবে আয়াতটা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে মেয়েরা হচ্ছে উর্বর জমি, আখ্যায়িত করছেন আল্লাহ তাআলা জমি বলে। আপনি এবারে বিচার করুন যে একজন জমিওয়ালা সে জমি বিক্রি করছে আর আমি ধরুন জমিটাকে কিনছি, তাহলে আপনি বিচার করুন যে যে জমি বিক্রি করছে তার কাছে জমির একটা মূল্য নির্ধারিত করলাম এবং জমিটা আমি তার কাছ থেকে কিনে নিচ্ছি, তাহলে ওই জমিওয়ালা জমির মূল্যটাও কি আমাকে দেবে? জমির মূল্যটাও কি আমি জমিওয়ালার মালিকের কাছ থেকে কি নেব? বা আমি জমির মালিক, আমি বিক্রি করছি জমিটা, তো আমি জমি বিক্রি করার সময় জমির একটা মূল্য হয়েছে, সেই মূল্যটাও কি আমি ওই ক্রেতাকে দেব? এটা কি সম্ভব? সম্ভব নয়। যদি সম্ভব না হয়, আজকে মেয়ের বাবা নিজ মেয়ের বিয়েতে কেন বাইক দিয়ে বিয়ে দেবো আমি? কেন 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে দেবো আপনি? আমার কি লজ্জা নেই? আমি কি একটুও ভাবি না যে আমি একটা মানুষ, আমি একটা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত বলে আমি মুসলিম বলে পরিচয় দিচ্ছি আমি, আর আমি যখন মেয়ের বিয়ে জুড়েছি, আমি যখন আমার জমিটাকে বিক্রি করছি পরপুরুষের হাতে, তখন আমি বাইক দিয়ে বিক্রি করছি, 1.5 লক্ষ টাকা দিয়ে বাইক দিচ্ছি, 2 লক্ষ টাকা দিচ্ছি, আর কত কি দিচ্ছি আমি। এটা মেয়ের বাবা করছে, জমিওয়ালা যে জমি বিক্রি করছে। আর যে ক্রেতা, যে কিনছে, সে কি করে? তার লোভ আছে। যেই বাড়িতে দেখছে পাবো কিছু মাল, যেই বাড়িতে বাইক পাবো, যেই বাড়িতে 4 চাকা পাবো, যেই বাড়িতে আমি ওই সম্পত্তিগুলো পাবো, ওই টাকাগুলো পাবো, যেই টাকাগুলো খরচ করে আমি 10টা 4 চাকা ভাড়া করে মেয়ের বাপের বাড়িতে লুটপাট করে খেতে আসবো আমি আমার বরযাত্রীদেরকে নিয়ে, ওই বাড়িতে আমি বিবাহ করব। লজ্জা নেই? শরম নেই? আমাদের হারিয়ে ফেলেছে সব কিছু। যুবককে বলছি, রাসূলের হাদিস বলছে, তোমার যদি মুরদ থাকে, তোমার যদি ক্ষমতা হয়, তোমার যদি শক্তি হয় মেয়েকে বিবাহ করার, তাহলে তুমি বিবাহ করো। ক্ষমতা যদি না থাকে তাহলে তুমি বেহায়ার মতো, হেলহেলার মতো জিভ বার করে দিয়ে লাল ফেলতে ফেলতে মেয়ের বাপের সম্পত্তির দিকে তুমি তাকাবে না। তোমার তাকাবার কোনো অধিকার নেই। তোমাকে ক্ষমতা দেওয়া হয়নি, ওটা অধিকার দেওয়া হয়নি। তোমার ক্ষমতা আছে তো তুমি মেয়ের বাড়িতে প্রস্তাব দাও জীবন সঙ্গিনী চোরাও করার জন্য। জি, আল্লাহ পাকের রাসূল তিনি বলেছেন মেয়েকে দেখতে গেলে তার 4টা জিনিস দেখবে, 4টা জিনিস দেখবে। আল মারা তুনকাহুল মারাতু লিহারবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। 4টা জিনিস দেখো। মেয়ের সৌন্দর্য দেখো, মেয়ের বংশ তার মর্যাদা দেখো, মেয়ের সম্পত্তি দেখো, ধন সম্পত্তি দেখো এবং মেয়ের দিনদারি দেখো। এই 4টা দেখার পরে তুমি মেয়েকে বিবাহ করো। বাকি 3টা যদি না থাকে আর দিনদারিটা যদি থাকে তাহলে সেটাকে প্রাধান্য দিয়ে তুমি মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে চুনাও করে নিয়ে আসো। কিন্তু তোমাকে এটা বলা হয়নি যে মেয়ের বাড়িতে তুমি প্রস্তাব দিবে যখন বিয়ের জন্য, তখন তুমি গাড়ির কথা উঠাও, 2 লক্ষ টাকার কথা উঠাও, তুমি 3 লক্ষ টাকা নাও, ওই টাকা নিয়েই আবার মেয়েকে তুমি মোহর দাও, ওই টাকা নিয়ে তুমি নিজের বাড়িতে ফুটানি করো। এটা তোমাকে অধিকার দেওয়া হয়নি। তুমি জমি কিনতে যাচ্ছ, জীবন সঙ্গিনী চুনাও করতে যাচ্ছ, তোমার ক্ষমতা যদি আছে তো তুমি মোহরানা দিয়ে মেয়েটিকে বিবাহ করে নিয়ে এসো। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে এই কথাই বলছেন। হাদিসে এটাই বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত ইবনে মাসউদ তিনি বর্ণনা দিচ্ছেন যে আমরা একবার রাসূলের সঙ্গে ছিলাম, কিন্তু ওই সময় আমাদের কাছে কিছু ছিল না, বেশ কিছু যুবক ছিলাম আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবকের দল, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি সামর্থ্য থাকে তো তোমরা অবশ্যই বিবাহ করো, জীবন সঙ্গিনী চুনাও করো তোমরা। কেন? ফাইন্নাহু আগাজ্জুলিল বাশার, তোমাদের দৃষ্টিশক্তি সংযত রাখে, তোমাদের দৃষ্টিশক্তি নিচু করে রাখবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আগাজ্জুলিল বাসার ওয়া আহসানুল ফারজ, তোমাদের শরমগাহ, তোমাদের লজ্জাস্থানের হিফাজত হয়। আর যদি তোমার ক্ষমতা না থাকে, তো তোমার যদি ক্ষমতা না থাকে, যেই মেয়েটিকে তুমি বিবাহ করবে, বিবাহ করার জন্য ওই মেয়েটিকে হালালভাবে মানে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা যদি না থাকে, তো আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি রোজা রাখো। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, তুমি রোজা রাখো এবং রোজা রেখে তোমার উত্তেজনাকে ঠান্ডা করে দাও, তোমার যৌবনটাকে তুমি নরম করে দাও, তুমি রোজা রাখো। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার অনুমতি দিচ্ছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আমার মোহরানা দেওয়ার ক্ষমতা নেই, আমাকে মেয়ের বাবার কাছে টাকা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, আমাকে রোজা রাখতে হবে, আমাকে রোজা রেখে আমাকে ঠান্ডা করে রাখতে হবে। এটা বলা হয়নি যে ওই মোহরানা তোমাকে দিতে হবে, তো ওই মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে তুমি মোহরানা দাও। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমানে এই বিবাহ দেওয়া, মেয়ের বাপ হওয়া মানে অত্যন্ত কঠিন হয়ে পড়া। সেই বর্বরতার জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াইদা বুসসিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যখন তাদেরকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, মুখগুলো কালো চুহাড় হয়ে যেত, মুখগুলো নত হয়ে যেত, কালো কুৎসিত হয়ে যেত মেয়ে সন্তানের সংবাদ পেয়ে। জাহেলি যুগের কথা শুনেছি আমরা। অবশেষে ওই মেয়ে সন্তানটাকে জিন্দা মানে জীবিত দাফন করে দেওয়া হতো। মেয়ে সন্তানের বাবা বলে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ মনে করত। আজকে সেই বর্তমানে সেই জামানাটা এসে উপস্থিত হয়েছে। মেয়ে সন্তান হয়েছে বলে আমার মুখ থেকে হাসি চলে গেছে, মেয়ে সন্তান হয়েছে বলে মাথায় চিন্তার পাহাড় চেপে গেছে। যেই মেয়ে জন্ম হলো, আজ থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে যে এই মেয়ের জন্য আমাকে লাখ লাখ টাকা জড়ো করতে হবে, 3 লক্ষ 4 লক্ষ 10 লক্ষ টাকা জড়ো করতে হবে। কেন যে এই মেয়ের যেদিন আমি বিবাহ দেবো পরপুরুষের সঙ্গে, সেই ডিজিটাল ভিখারি বসে আছে, সে আমার জন্য বাইকের চাপ দেবে, আমার ওপরে মানে যতগুলো খরচ হয় সেই খরচের চাপ দেবে, আমাকে বাধ্য হয়ে মেয়ের বাবা হয়ে দিতে হবে, তবে আমার মেয়ের বিবাহ হবে, নচেত মেয়ের বিবাহ হবে না। কত কঠিন বানিয়েছি আজকে, কত কঠিন বানিয়েছি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাকে বলি। হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, একজন মহিলা জাত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা রাসূলের কাছে আসলেন। আসার পরে ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন জিতু আহাবু লাকা নাফসি, আল্লাহ রাসূল আমি এই জান, আমি আমার নফস, আমি আমার আব্রু আপনাকে আমি সঁপে দিচ্ছি, হেবা করে দিলাম। আল্লাহ রাসূলকে বলছেন আমি আপনাকে হেবা করে দিচ্ছি নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফানাজারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআদা নাজারা ফিহা সাওয়াবাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করলেন, তার উপর থেকে নিচ থেকে উপর তাকালেন, তাকার পরে সুম্মা তাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, রাসূল আমার মাথাটাকে নিচু করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে নিচু করে নিলেন। তারপরে কি হলো? ওই মেয়েটি দেখলেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রস্তাব দিলাম, আমি নিজেকে হেবা করে দিলাম। আল্লাহ পাকের রাসূল এই প্রসঙ্গে কোনো ফয়সালা দিলেন না, কোনো রায় পেশ করলেন না। তিনি করলেন কি? ওই মহিলাটিও সেখানেই বসে পড়লেন। জালাসাত শব্দ এসছে, তিনি বসে পড়লেন। তিনি বড় আশা নিয়ে এসছেন, রাসূলকে বলেই দিলেন আল্লাহ পাকের রাসূল আপনাকে আমি হেবা করলাম, এর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। কিন্তু রাসূল আমার কোনো ফয়সালা দিলেন না। দেখলেন কিন্তু মাথাটাকে নিচু করে নিলেন, মহিলাটি বসে পড়লেন সেই জায়গাতে। সেখানে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। ফাকাম রাজুলুন মিন আসহাবিহি, সেই সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলকে বলছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাম ইয়াকুল লাকা বিহা হাজাতুন,
আল্লাহ পাকের রাসূল এই মেয়েটি যদি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রয়োজন না পড়ে, এই মেয়েটির সঙ্গে বিবাহ করার দরকার যদি না পড়ে, আল্লাহ পাকের রাসূল ফাজাওয়াজনিহা, আমি মেয়েটিকে বিবাহ করে নিতাম, মেয়েটিকে জীবন সঙ্গিনী হিসেবে আমি বিবাহ করে নিতাম। আল্লাহ পাক রাসূল বললেন, শোনো, ফাকাল ফাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে কি? তোমার কাছে কি কিছু আছে? আছে বলতে তোমার কাছে মেয়েটিকে মোহরানা দেওয়ার মতো কিছু আছে কি? তিনি বলছেন, ফাকাল লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছুই নেই। রাসূল বলছেন, শোনো, তুমি বাড়ি যাও, তুমি বাড়িতে যাও, ইযহাব ইলা আহলিক, তুমি বাড়িতে যাও আর যে তুমি দেখো বাড়িতে তুমি কিছু পাচ্ছ কিনা, তুমি বাড়িতে গিয়ে দেখো, খোঁজাখুঁজি করো কিছু পাচ্ছ কিনা। তিনি চলে গেলেন, ফাজাহাবা ফাসুম্মা রাজা, তিনি বাড়িতে গেলেন, বাড়ি থেকে আবার পুনরায় ফিরে আসছেন কোথায়? রাসূলের কাছে। রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বাড়িতে কিছুই পেলাম না। লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাকের রাসূল, আমি কিছুই পেলাম না। আল্লাহ পাকের রাসূল বলছেন, যাও ভালো করে খুঁজে দেখো কিছু পাচ্ছ কিনা। এমনকি উনজুর লাউ ওয়ালাউ খাতিমান মিন হাদিদ, যদি লোহার একটা আংটি পাও, লোহার যদি একটা আংটি পাও, তাহলে ওই আংটিটাই তুমি নিয়ে এসো, তোমাকে ওই আংটিটাই মোহরানা বানিয়ে ওর বিনিময়ে তোমাকে জীবন সঙ্গিনী তৈরি করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবার তিনি চলে গেলেন, বাড়ি গেলেন। ফাজাহাবা সুম্মা রাজা, আবার তিনি গেলেন, কিছু পেলেন না, আবার পুনরায় ফিরে আসছেন সেখান থেকে। বাড়ি থেকে আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি আমি কিছু পেলাম না, লোহার আংটিটাও আমার কাছে নেই। ওয়ালাকিন হাদা ইসারি, আমার কাছে শুধু একটা লুঙ্গি আছে, যে লুঙ্গিটা পরে আছেন সেই লুঙ্গিটা দেখাচ্ছেন রাসূলকে যে আমার কাছে কেবলমাত্র একটা লুঙ্গি আছে। হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওর কাছে একটা চাদরও ছিল না, একটা গায়ের চাদরও ছিল না, যে ফালাহা নিসফুহু, যে ওই গায়ের চাদরটা ফেড়ে দিয়ে অর্ধেকটা মোহরানা স্বরূপ ওই মেয়েটিকে দেই, অর্ধেকটা তার কাছে রাখে, এমন একটা চাদর নেই, শুধুমাত্র লুঙ্গি আছে একটা তার কাছে। আল্লাহ পাক রাসূল বলছেন, এই লুঙ্গিটা যদি তুমি মোহরানা হিসাবে দিয়ে দাও তাহলে তোমার কাছে কিছু থাকছে না, মেয়েটার কাছে চলে যাচ্ছে। আর যদি মেয়েটাকে লুঙ্গিটাকে না দিচ্ছ তো মেয়েটার কাছে কিছু থাকছে না, অতএব লুঙ্গিটা মোহরানা হবে না। লোকটি করলেন কি সেখানে বসে গেলেন, মায়ুস হয়ে বসে গেলেন, কিছু নেই, বারবার বাড়িতে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন, কিছুই পাচ্ছেন না যে ওই জিনিসটাকে মেয়েটিকে দেবে আর তার বিনিময়ে মেয়েটিকে জীবন সঙ্গিনী হিসেবে হালাল করবে, এমনটা কিছু নেই তার কাছে। শেষ পর্যন্ত কি হলো, আল্লাহ পাকের রাসূল কিন্তু এমনটা কথা বললেন না যে এই মেয়ে তোমাকে এই ছেলেটি বিবাহ করতে চাইছেন, তুমি করো কি, তোমার কাছে যদি এখন বর্তমানে কিছু থাকে তুমি তাকে ঋণ স্বরূপ দাও, তোমাকে এমনি দিতে হবে না, ঋণ দাও, ঋণ দিয়ে তোমাকে এখন ওই জিনিসটাই মোহরানা দিয়ে তোমাকে জীবন সঙ্গিনী চুনাও করে নেবে, পরবর্তীতে শোধ করে দেবে, এমনটাও রাসূল বললেন না। হাদিসটা ভালো করে লক্ষ্য রাখবেন। বারবার সাহাবীটি গেলেন বাড়িতে, কিছুই পেলেন না। যখন কিছু পেলেন না তখন ওই সাহাবীটি ওখানে বসে পড়লেন রাসূলের কাছেই। হাদিস আসছে লম্বা সময় ধরে ওই ব্যক্তি বসে থাকলেন, কিছুই ফায়সালা হলো না। কেন বলে তার কাছে কিছুই তো নেই। লোকটি তখন মায়ের শুয়ে সেই জায়গা থেকে উঠে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই ব্যক্তি চলে যাচ্ছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কারো মাধ্যম দিয়ে তিনাকে ডাকা হলো যে ওই ব্যক্তিকে ডাকা হোক। আবার তিনাকে ডাকা হলো। তারপরে আল্লাহ পাকের রাসূল বলছেন, মাযা মাআকা মিনাল কুরআন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে কোরআন কতটা আছে, তোমার কাছে কোরআন কতটা আছে, অর্থাৎ কোরআন কতটা ইয়াদ আছে, কতটা মুখস্থ আছে, কোরআনের কি কি সূরাগুলো তুমি জানো। তিনি বলছেন, আল্লাহ পাকের রাসূল, মাইয়া মিনাল কোরআন মাইয়া মিন সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদ্দাদাহা। আল্লাহ পাকের রাসূল, আমার কাছে কিছু কিছু সূরা ইয়াদ আছে, আমি মুখস্থ রেখেছি। কোনো সূরা হাদীদ, সূরা কাফ, সূরা রহমান, কিছু সূরা অর্থাৎ কোরআনের কিছু অংশ আমার মুখস্থ আছে, কিছু সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও এই কোরআনটা তুমি যতটা জানো ওই কোরআনটা সম্পূর্ণভাবে মেয়েটিকে তুমি শিক্ষা দেবে। এই কোরআনটাই হলো তোমাদের বিবাহর মোহর, দিয়ে তুমি এই কোরআনের শিক্ষা দেওয়ার বিনিময়ে মেয়েটিকে জীবন সঙ্গিনী হিসেবে তুমি চুনাও করে নিয়ে চলে যাও। এই ছিল বিবাহ।
এই ছিল বিবাহ রাসূলের জামানায় শরীয়তের দৃষ্টিতে। কিন্তু আজকে আপনার বিবাহটা কোথায়? আজকে আপনার বিবাহটা কোথায়? হাজার হাজার এমন বিবাহ স্বচক্ষে দেখছি, নিজে পড়াচ্ছি, যে মোহরানা তো দিতে পারেইনি, ক্ষমতা তো নেই, পাল্টে আরও মেয়ের বাবার কাছে 50,000 টাকা নিয়েছে, আর মোহরানা যেটা বানিয়েছে 5,000 টাকা বানিয়েছে, তার মধ্যে 500 টাকা নগদ হাতে ধরিয়ে দিল, 4,500 টাকা বাকি। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা জিহালাত নয় তো আর কি? এটা জাহিলের অবস্থা নয় তো কি? এটা সরাসরি জিহালাতের অবস্থা। সম্মানিত মুসলিমিন, যে সমস্ত যুবক ভাইরা আমরা এই কাজে লিপ্ত হয়ে আছি, যারা মেয়ের বাবার কাছ থেকে পণ স্বরূপ, মেয়ের বাবার কাছ থেকে দেহের স্বরূপ নিয়ে রেখেছি, দেরি নয়, যদি পরলৌকিক জীবনে সফলতা চান, পরলৌকিক জীবনে যদি কামিয়াবি চান, মরার পরের কঠিন পরিস্থিতি থেকে যদি ছুটকারা পেতে চান, মুহূর্তের মধ্যেই মেয়ের বাবাকে রিটার্ন করে আসুন, ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করুন। আল্লাহ, অজান্তে ভুল করেছি, আল্লাহ জানতে পারিনি, বা জেনেই ভুল করেছিলাম শয়তানের ছলে পড়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যারা এখন পর্যন্ত রেডি হয়নি, এখন পর্যন্ত ওই বিষয়ে সম্মুখীন হয়নি, তারা আমরা অবশ্যই প্রতিজ্ঞা করব যে মেয়ের বাবার কাছে এমন কোনো জিনিস দাবি করব না যেটা শরীয়তের দৃষ্টিতে বিশাল বড় একটা অপরাধ হয়। যেই অপরাধের বিনিময়ে আমি আমার পরকালকে হারাবো, ক্ষমতা যদি থাকে তো আমি বিবাহ করতে যাব। আল্লাহ পাক রাসূলের হাদিস বলছে, তুমি বিবাহ করো মানিস্তাতা মিনকুমুল বাত, তোমার যদি ক্ষমতা থাকে তো, তোমার যদি শক্তি থাকে তো, মোহরানা স্বরূপ দিয়ে মেয়েটিকে বিবাহ করার ক্ষমতা থাকে তো, মেয়েটির ভরণ পোষণের দায়িত্ব বহন করার ক্ষমতা থাকে তো আপনি বিবাহ করুন। নচেত ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, তুমি রোজা রেখে দাও, তুমি রোজা রাখো। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হতে চলেছে। যেটা কথা হলো, আমাদেরকে এই জিহালাত বিতাড়িত করতে হবে, যে কোনো মুহূর্তে আমাদেরকে এই জিহালাত বিতাড়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি, শেষের বেলায় আরেকটি আমি অনুরোধ করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমি আবার পরের সপ্তাহে চেষ্টা করব। আজকে এই শেষ সময়ে 2 মিনিট আমি শুধু অপরাধ করব, এটা অনুরোধ করব আপনাকে, যে কিছু মাইন্ডে নেবেন না। অনুরোধটা হলো এই, সমাজ যদি সুধার করতে চাই, সমাজ যদি সুধার করতে চাই, তাহলে এলাকায়, গ্রামে যে সমস্ত ভাই ও বাবাজীগণ মডল আছেন, সর্দার আছেন, তিনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ভূমিকা পালন করেন, আপনারা ভূমিকা পালন করেন। আমি দেখতে পাচ্ছি এই মরল সর্দার যদি ভূমিকা পালন করে, ইনশাআল্লাহ গ্রামে শান্তি ফিরে আসবে, ইনশাআল্লাহ আল্লাহর বিধান কায়েম হবে, ইনশাআল্লাহ ওই সমস্ত যুবকেরা নামাজ থেকে দূরেও কোনো দিন থাকবে না, ওই সমস্ত যুবকদের কখনো মেয়েকে দেখতে গিয়ে মেয়ের সম্পত্তির দিকে নজর পড়বে না, যদি এই মরল সর্দার ভূমিকা পালন করে। আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই অনুরোধটা আপনারা রাখেন, আলোচনায় বসুন, সমাজে একটা আইন লাগু করুন। এটা শুধুমাত্র আপনাদের হাতে, আমি দেখতে পাচ্ছি আপনাদের হাত ছাড়া আর উপায় নেই। আপনাদের হাতে, আপনারা মিটিং করুন, পরামর্শ করুন, এটা বিধান লাগু করতে হবে। যেই সমস্ত যুবকেরা যার দলে নামাজ পড়বে না, দলের মধ্যে থাকতে পাবে না, যে সমস্ত যুবকেরা নামাজ পড়বে না, সাহাবাতে মৃত্যুর পরে কবরস্থ করা যাবে না, যে সমস্ত মেয়েরা ছেলেরা নামাজ পড়বে না, তাদের বিয়েতে অংশগ্রহণ করানো যাবে না, যে সমস্ত ছেলেরা পণ প্রথা বজায় রাখবে, তাদের বিয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। এটা বিধান পালন করুন, আপনারা এই ভূমিকা পালন করুন, ইনশাআল্লাহ